হচ্ছে সেই ছোট্টবেলায় আমার বাবা মায়েরা আমাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে বড্ড বেশি ভুল করে ফেলেছে। হ্যাঁ, বড্ড বেশি ভুল করে ফেলেছে। কারণ আমি যদি আগে জানতাম, আমি হয়তো প্রাতিষ্ঠানিক শিক্ষাই অর্জন করতাম না। আমি এখন স্বপ্ন দেখছি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাব। আর সেই স্বপ্নটাই আমাকে দিন দিন তিলে তিলে খাচ্ছে। আর যদি আগে থেকে জানতাম তাহলে হয়তো আমি প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনই করতাম না। আমার বাবা মায়ের এত কষ্ট করে পড়াশোনা করিয়েছে, আর সেই সার্টিফিকেটের মেয়াদ মাত্র 3 বছর। আমি চাই না এরকম সার্টিফিকেট। মাত্র 3 বছরের জন্য একটা সার্টিফিকেট, ভাবতেই কষ্ট হয়। 3 বছর, 30 বছর পার হয়ে গেলে আমরা ইনভ্যালিড। আর তখন সেই আমাদের সার্টিফিকেটটা আলমারিতে সাজিয়ে রাখা হবে। আমি কি করবো এরকম সার্টিফিকেট দিয়ে? আমার দরকার নেই এরকম সার্টিফিকেট, প্রহসনমূলক সার্টিফিকেট। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কথায় কথায় বলেন চাকরিতে প্রবেশের বয়স যদি 30 থেকে বাড়িয়ে 35 করা হয় তাহলে মানুষ বিয়ে করবে কখন? কিন্তু এখন যে চাকরির বয়স 30 আছে, মানুষ কি সবাই 30 বছরে বিয়ে করে? কেউ তো 21 বছরে বিয়ে করে, অনেকে আছে 23 বছরে বিয়ে করে, অনেকে 26 বছরে বিয়ে করে, অনেকে 27 বছরে করে, অনেকে 30-এ করে, অনেকে 35-এ করে। কাজেই আবার অনেকে আছে বিয়ে করেও না। কাজে কথায় কথায় এসব বলা বন্ধ করুন যে চাকরিতে প্রবেশের বয়স 35 করলে মানুষ আর বিয়েই করবে না। বিয়ে হচ্ছে সৃষ্টিকর্তার প্রদত্ত। কার কখন বিয়ে হবে সেটা সৃষ্টিকর্তা উপর থেকে লিখে ফেলেছেন। কাজেই সৃষ্টিকর্তার প্রদত্ত সেই তকদিরকে চাকরির প্রবেশের বয়সের সাথে তুলনা করবেন না। এটা খুবই হাস্যকর বিষয়। আমাদের সাথে একাত্ম পোষণ করেছেন মিরপুর থেকে আগত আপনারা কি স্মার্ট বাংলাদেশ গড়বেন, কিন্তু কথা হচ্ছে এই স্মার্ট বাংলাদেশের ছাত্র সমাজের মূল্য মাত্র 30 বছর। 30 বছর পরে ছাত্র সমাজ ইনভ্যালিড, তাদের আর কোনো মূল্যই থাকছে না। ধরা হচ্ছে আমরা একটা বাজারের প্রোডাক্টের মতো, যেই পণ্য আজকে কিনলাম সেটার মেয়াদ হচ্ছে মাত্র 30 বছর। 30 বছর পরে সেটা এক্সপায়ার্ড ঘোষণা করে দিলাম। আমরা কি কাগজের ঠোঙ্গা যে যখন খুশি আমাদের মেয়াদ থাকবে? আমাদের সার্টিফিকেট এখন বাদাম বীজ বিক্রি করে খাবো? যে 30 বছর পার হয়ে গেলে সেই সার্টিফিকেটও মূল্যহীন হয়ে যাবে। আমি মনে করি